এই রাস্তা অনেকদিন পর রাইড করে ভালোই লাগতেছে, রাস্তাটাও ফাঁকা দুপুর টাইম দেখে, এবং বাতাসও লাগতেছে, এনজয় করতেছি। রিস্ক শুধু এই ধরনের বাসগুলা মানে হুটহাট চাপ দিয়ে ফেলে আর হুটহাট ব্রেক করে। আর এই যে এই লেগুনাগুলা যে আসছে এগুলা, কারণ ওরা যখন তখন ব্রেক করে ফেলে, পিছনে লুকিং গ্লাসে দেখেও না কখনো। লেন ক্রস করবে কখনো লুকিং গ্লাসে দেখবে না, নিজেদের মতো করে তারা লেনকে ক্রস করে ফেলবে, এবং ব্রেক ধরার হলে হুটহাট ব্রেক ধরে ফেলবে, পিছনে কে আছে নাকি নাই এগুলো দেখবে না, এগুলো দেখেও না। এই জায়গাটার সাথে স্মৃতি জড়িয়ে আছে। যখন ফুয়েলের সংকট ছিল তখন এই রাস্তা পুরোটাই একদম বাইকের লাইন এবং গাড়ির লাইন। ফুয়েল স্টেশনের এখানে এখানে এই যে এটা হচ্ছে ফুয়েল স্টেশন, এখান থেকে মনে আছে পুরা রাস্তা লাইনে দাঁড়ায় থেকে ফুয়েল নিতাম, তারপরেও ফুল ফুয়েল দিত না, মানে ফুল ট্যাঙ্ক দিত না, অল্প কিছু পরিমাণ ফুয়েল দিত। 500 টাকার 1000 টাকার 1000 টাকাও দিত না, 500 টাকার ফুয়েল দিত। তখন তো ফুয়েলের রেট কম ছিল, তারপরেও মোটামুটি ঢুকতো এই গাড়িটা আমার লেনে কি করে। এই স্মৃতিগুলো মনে আছে, কি পরিমাণ কষ্ট করছি এই ফুয়েলের জন্য। তারপর যখন এইখানে তো মানে ফুল ট্যাঙ্ক দিত না, তারপরে যাইতাম ফুয়েল ভরার জন্য ঢাকার দিকে। ওইখানে পাম্পে একবার 14 ঘন্টা লাইনে দাঁড়াই থাইকা তারপরে 1000 টাকার ফুয়েল নিছিলাম। মানে কি পরিমাণ হ্যাসেল যে আমাদের বাইকারদের পোহাইতে হয়েছে, বাইকার তারপর গাড়িওয়ালাদের, কি আর বলবো। আর এখন দেখেন ফুয়েলের দাম বাড়াই দিচ্ছে, এখন কোনো ফুয়েল সংকট নাই। তার মানে কি, সবই হচ্ছে দুর্নীতি। ফুয়েলটা বাড়ানোর জন্য এরকম একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল ফুয়েলের দাম বাড়ানোর জন্য। এখন ফুয়েলের দাম বেড়ে গেছে, এখন আবার অ্যাভেলেবেল ফুয়েল। তারপরে আপনারা এই মানে জিনিসটা চিন্তা করেন যে যদি ফুয়েল সত্যিই সংকট থাকতো, দাম যতই বাড়াক, তারা ফুয়েল কই কই থেকে পাইছে এবং ফুয়েল কোথা থেকে আইনা আমাদের দিছে। আর এখন দামটা বাড়ানোর পরে মানে ফুয়েলের কোনো সংকটই নাই, অ্যাভেলেবেল ফুয়েল। মানে কি পরিমাণ দুর্নীতিবাজ এবং কি পরিমাণ, কি বলবো, মানে বলার ভাষা নাই। শুধু ফুয়েলের দামটা বাড়ানোর জন্য কি পরিমাণ একটা নাটক করতেছে ফুয়েলের সংকট, অথচ কোনো ফুয়েলের সংকটই নাই। সংকট থাকলে দাম বাড়ালে আবার ফুয়েল পাই কই থেকে।